নম্বর সূরার 102 নম্বর আয়াত। একজন তাকওয়াবানের মর্যাদা আল্লাহর কাছে সব চাইতে বেশি। দুনিয়ার কোনো মুহাদ্দিস আল্লাহর কাছে অত দামি না, দুনিয়ার কোনো খতিব আল্লাহর কাছে দামি না, দুনিয়ার কোনো প্রেসিডেন্ট আল্লাহর কাছে দামি না, দুনিয়ার কোনো মুফতি আল্লাহর কাছে দামি না, দুনিয়ার কোনো এমপি মন্ত্রী আল্লাহর কাছে দামি না। আল্লাহর কাছে দামি হচ্ছেন ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে সব চাইতে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সব চাইতে বেশি ভয় করে সে সব চাইতে বেশি দামি। সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই সবচাইতে মর্যাদাবান, সেই সবচাইতে বেশি দামি যে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। একজন মসজিদের খতিব, একজন মসজিদের ইমাম হয়তোবা আল্লাহকে ভয় নাও করতে পারে, সে আল্লাহর কাছে দামি নাও হতে পারে। দুনিয়ার মানুষ তাকে অনেক দাম দেয় যে একজন খতিব সাহেব, দুনিয়ার মানুষ অনেক দাম দেয় একজন আমাদের মসজিদের মোতাওয়াল্লি সাহেব, দুনিয়ার মানুষ অনেক দাম দেয় ইনি এই মসজিদটা করে দিয়েছেন। হতে পারে ওই মসজিদের একজন খাদিম আল্লাহকে অনেক ভয় করে, ওই ব্যক্তি ওই খতিবের চাইতে মোতাওয়াল্লির চাইতে আল্লাহর কাছে বেশি দামি। সুবহানাল্লাহ। মসজিদের একজন খাদিম, মসজিদের একজন ঝাড়ুদার আল্লাহর কাছে দামি হয়ে যেতে পারে যদি আল্লাহকে সব চাইতে বেশি ভয় করে। 49 নম্বর সূরা সূরা হুজুরাত 13 নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলেছেন। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করবে সেই ব্যক্তি আল্লাহর কাছে বেশি দামি, বেশি মর্যাদাশীল, বেশি শ্রেষ্ঠত্বের অধিকারী। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার কোনো মানুষ আল্লাহর কাছে অত দামি না। প্রেসিডেন্ট দামি না, মন্ত্রী দামি না, খতিব দামি না, মুহাদ্দিস দামি না, মুফতি দামি না, মুফতি শ্রেষ্ঠ না, ইমাম শ্রেষ্ঠ না, কারি শ্রেষ্ঠ না। শ্রেষ্ঠ ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। একজন রিকশাওয়ালা আল্লাহকে যদি ভয় করে সে দামি হয়ে যেতে পারে মাদ্রাসার বড় মুহাদ্দিস, বড় মুফতির চাইতে। ঠিক কিনা বলেন? পৃথিবীতে অ্যাবোমিটার, ব্যারোমিটার, ল্যাক্টোমিটার, থার্মোমিটার, রিক্টার স্কেল, নিক্তি, যত ধরনের পরিমাপক যন্ত্র আছে, কোনো যন্ত্র দিয়ে কি তাকওয়া মাপা যাবে? কি বলেন, মাপা যাবে? কিন্তু আল্লাহর কাছে যন্ত্র আছে। আল্লাহ জানেন কে বেশি আল্লাহকে ভয় করেন। ঠিক কিনা বলেন? আপনি হয়তো ভাবতে পারেন যে অমুক পীর সাহেব গদিনসীন তিনি আসছেন, অমুক দরবেশ এমনভাবে হাঁটে। আমাদের দেশে দেখবেন কিছু দরবেশ আছে এমনভাবে হাঁটে, আস্তে আস্তে হাঁটে। উদ্দেশ্য কি? আমার পায়ের তলে যেন পিঁপড়া পড়ে মারা না যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ এমনভাবে হাঁটতেন মনে হতো পাহাড়ের উপর থেকে, চূড়া থেকে কোনো পাথর গড়িয়ে পড়ছে। পাহাড়ের উপর থেকে যদি পাথর গড়িয়ে পড়ে আস্তে পড়ে না জোরে পড়ে? কত কিলোমিটার বেগে পড়ে? পাহাড় যত উঁচু পাথরের গতি তত বেশি। পাহাড় যদি 10 কিলোমিটার উঁচু হয় ওই পাথরের গতি হবে 200 কিলোমিটার বেগে। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা দেখেন, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা যখন হাঁটতাম মাঝে মাঝে দৌড়ে দৌড়ে তাকে গিয়ে ধরতাম। অর্থাৎ একসাথে হাঁটছি, হাঁটতে হাঁটতে যখন মসজিদের গেট পার হয়ে গেছে, রাসূলুল্লাহ গেট পার হয়ে চলে গেছে, উনি এখন অজুখানায়, এবার তিনি দৌড়ে গিয়ে রাসূলুল্লাহকে ধরেছেন। আবার একটু সামনে গিয়েছেন, কড়ইতলা যাওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়ইতলা চলে গিয়েছেন, উনি বড়ইতলায় পড়ে আছেন, এবার দৌড়ে গিয়ে উনি কড়ইতলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরেছেন। কার বর্ণনা? আবু হুরায়রার বর্ণনা। তাহলে যেই ব্যক্তি আস্তে হাঁটে আমার পায়ের তলে পিঁপড়া পড়লে মারা যাবে, সেই ব্যক্তি কি রাসূলের বেশি অনুগামী, না যেই ব্যক্তি জোরে হাঁটে সে অনুগামী? আজকের বিজ্ঞান বলছে যে জোরে হাঁটলে রক্তের সার্কুলেশন হয়, রক্ত পুরো বডিতে সার্কুলেশন ঘটে রক্তের, তার মানে মানুষের সব কিছু ঠিক হয়, মানুষের ব্যায়ামটাও ঠিক হয়। আর আপনি আস্তে আস্তে দরবেশি হাঁটা হাঁটবেন, কিচ্ছু হবে না। তাহলে দরবেশি হাঁটার মাঝে কি নাই? কোনো তাকওয়া নাই। আপনি ভাবছেন যে পীর সাহেব আসছে আস্তে কথা বলছে, অনেকে বলে আপনার পীর সাহেব আস্তে কথা বলে কেন? জোরে কথা বলা নাজায়েজ। জোরে কথা বলা কি নাজায়েজ? আমাদের দেশে দেখবেন বহু হাদিস আছে, বহু হাদিস আছে যেই হাদিসগুলোর প্রকৃত রহস্য আমরা জানি না, বুঝি না, উল্টাপাল্টা ভুলভাল ব্যবহার করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আসছে যেটা আমাদের নুরানিতে পড়ানো হয়, মাং সমাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। তো কথায় কথায় মানুষ বলে যে চুপ থাকেন। আসলে আমাদের নবীর চাইতে বেশি কথা আর কেউ বলতে পারে নাই। 30 পারা তো নবীর মুখ থেকেই বের হয়েছে, হাজার হাজার হাদিস তো নবীর মুখ থেকেই বের হয়েছে, অতীতের সব ঘটনা নবীর মুখ থেকেই বের হয়েছে। তো নবীর চাইতে বেশি কথা কে বলেছে দুনিয়ায় বলেন তো আপনি? কে বলেছে? আপনি বলতে পেরেছেন এত কথা? তো মান সমতা নাজার অর্থ কি?
ভুলভাল কথা যখন হবে তখন আপনি চুপ থাকেন। দোকানে যখন বলবে যে তারেক জি আর 1 মাস থাকবে, তারেক জিয়ার পরে অমুক মন্ত্রী আসছে, তখন আপনি চুপ থাকেন। মানছমা তানাজা, এখানে চুপ থাকলে নাজাত পাবেন। যখন দোকানে পরামর্শ করা হবে যে পরের রাষ্ট্রপতি কে আসছে, এই মন্ত্রীর পর কোন মন্ত্রী আসছে, এই সময় আপনার চুপ থাকা নাজাত। কারণ আপনি বুঝলেন যে এদের কোনো নলেজ নাই রাষ্ট্র সম্পর্কে। রাষ্ট্রের নলেজ থাকলে কি উনি চা বিক্রি করে? তাহলে তো উনি তারেক জিয়ার একজন উপদেষ্টা হয়ে যেতেন, ঠিক কিনা বলেন? তো তখন আপনি চুপ থাকলে নাজাত পাবেন। একজন আপনার সাথে ভুলভাল রোজা অবস্থায় ভুলভাল মাসালা নিয়ে আপনার সাথে তর্ক করছে, আপনি দেখছেন এই লোকটার নলেজ কি নাই, তর্ক করাও জায়েজ আছে। মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, 16 নম্বর সূরা নাহল 125 নম্বর আয়াত। সুন্দরভাবে বিতর্ক করো, যুক্তির সাথে, হেকমার সাথে। দাওয়াত দাও, হেকমার সাথে কি করো? বিতর্ক করো। বিতর্ক করাও জায়েজ আছে। কার সাথে বিতর্ক করবেন? আমাদের দেশে মানুষ বিতর্ক করতে জানে না। কাজের মহিলার সাথে বিতর্ক করে, রিক্সাওয়ালার সাথে বিতর্ক করে, কুলিওয়ালার সাথে বিতর্ক করে, কন্ট্রাক্টরের সাথে বিতর্ক করে। ওর যদি অত নলেজই হতো তাহলে কি কন্ট্রাক্টর হতো? ঠিক কিনা বলেন? বাজারে গেছেন মাছ কিনতে, মাসালার সাথে মাসালা নিয়ে বিতর্ক, বা তুমি যে মাছ বেচছো এটা কি জায়েজ? কয়টা জায়েজ আছে। তো এই জায়গায় আপনি চুপ থাকবেন যে না, মাসালা জানে না। এ যদি মাসালা জানতো তাহলে মসজিদে নামাজ পড়ায় মসজিদে এই মাসালা দিত। এ মাসালা জানে না বলেই তো এখানে মাছ বিক্রি করছে। তার সাথে আপনি মাসালা নিয়ে বিতর্কে যাবেন না। এই জায়গায় চুপ থাকলে নাজাত পাওয়া যায়। কিন্তু আপনি যখন ওয়াজ করবেন তখন যদি চুপ থাকলে নাজাত পাওয়া যায়, ওয়াজ করবেন কিভাবে? হাদিসগুলো আমাদের সঠিকভাবে বোঝানো হয় না। তাহলে তাকওয়া কিসে? আল্লাহ ভীরুতায় তাকওয়া, আল্লাহর বিধিবিধান মেনে নেওয়ার মাঝে তাকওয়া, রাসূলের আদর্শ গ্রহণ করার মাঝে তাকওয়া, রাসূলের সুন্নাহ গ্রহণ করার মাঝে তাকওয়া, 5 ওয়াক্ত সালাত আদায়ের মাঝে তাকওয়া, রাসূলের বিধিবিধান, আল্লাহর বিধিবিধানগুলো মেনে নেওয়া, নিজের পরিবারে, সংসারে, সমাজে, রাষ্ট্রে কায়েম করার নাম তাকওয়া। তাকওয়া শুধু এটা না যে আপনি আস্তে হাঁটবেন, আস্তে কথা বলবেন, পীর মুরিদি করবেন আর আস্তে করে টাকাটা পকেটে ঢুকাবেন, এটার নাম তাকওয়া না। তাকওয়া হচ্ছে সব কিছু মেনে নেওয়ার নাম তাকওয়া। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, 33 নম্বর সূরা আল আহজাব 21 নম্বর আয়াত। আল্লাহ বলেন, অবশ্যই রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। ওই উত্তম আদর্শ কি? আপনি কিভাবে খাবেন, কিভাবে হাঁটবেন, কিভাবে সংসার করবেন, কিভাবে আপনার সমাজ পরিচালনা করবেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, সব কিছুর নাম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। রাসূলুল্লাহর আদর্শ শুধু এইটা না যে মসজিদে যাওয়ার সময় আপনি পাঞ্জাবি পরবেন, এর একটু আতর ব্যবহার করবেন। অনেকে দেখবেন জুমার দিনে আতর নিয়ে আসে, সবাইকে আতর লাগিয়ে দেয়, এটার নাম রাসূলের তাকওয়া, রাসূলের আদর্শ না। আতর ব্যবহার করাও একটা আদর্শ, কিন্তু পরিবার পরিজনকে, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে পর্দা করানো রাসূলের আদর্শ, ঠিক কিনা বলেন? সত্য কথা বলাও আদর্শ, রাষ্ট্রপ্রধান হওয়াও আদর্শ, আবার রাষ্ট্র পরিচালনা করাও নবীর আদর্শ। নবীর আদর্শ বলতে আমরা বুঝি দাড়ি রাখা, টুপি মাথায় দেওয়া। আবার আমাদের দেশে দেখবেন গজল আছে, লাঠি হাতে তসবি গলায়, সোনার খড়ম নবীর পায়, বাইতুল্লাহতে নবী নামাজ পড়তে যায়। নাউজুবিল্লাহ বলেন। নবী মক্কায় থাকতে বয়স মাত্র 53 বছর ছিল। 53 বছরে কারো লাঠি নিয়ে ঘোরা লাগে না? লাগে? গলায় তসবি রাসূলের যুগে তসবি হাতে, তসবি রাসূলের যুগে ছিলই না। সোনার খড়ম নবীর পায়, রাসূলের যুগে সোনার খড়ম তৈরির কোনো ফর্মুলাই ছিল না, ঠিক কিনা বলেন? আর সোনার খড়ম কিভাবে পায় দিবে? চুলায় আগুন জ্বলে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এরকম 2 মাস 3 মাস অতিবাহিত হয়ে যেত, আমাদের চুলায় আগুন জ্বলতো না। অনেক সাহাবী খেতে পায় না, আর নবী সোনার খড়ম পায়ে দিয়ে ঘুরে। যদি আপনি রূপক অর্থও নেন, পুরুষের সোনার খড়ম পায়ে দেওয়া জায়েজ নাই, ঠিক কিনা বলেন? রূপক অর্থে নবী যেটা না জায়েজ বলছে সেটা দিয়ে আপনি গজলই বেঁধে ফেলেছেন। আবার কি লাঠি হাতে তসবি গলায়, নাউজুবিল্লাহ বলেন। তসবি যদি থাকতো তো তসবি তো থাকবে হাতে, গলায় থাকবে কেন তসবি? গলায় মালা দেয় কারা? মহিলারা না পুরুষরা? কত বড় মারাত্মক। আবার মানুষ শুনে কি কয়, মাশাআল্লাহ তোমার গজল এত সুন্দর হয়েছে, এই 500 টাকা তোমাকে আমি গিফট দিলাম। মূর্খ, এই 500 টাকা কেন গিফট দিবেন? তাকে জরিমানা করবেন যে এই গজল গাওয়া যাবে না, মিথ্যা গজল। বাংলাদেশের শতকরা 99% গজলই মিথ্যা। যেই গজলে যাবেন সেই গজলই শিরক, যেই গজলে যাবেন সেই গজলই নাজায়েজ।
গজল খুব সাবধানে গাইতে হবে। এজন্য গজল মজল না গেয়ে কোরআন তেলাওয়াতের প্রতি বেশি মনোযোগী হন, ঠিক কিনা বলেন? 1 নম্বর উদ্দেশ্য। 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে ইসলামের খুঁটিকে মজবুত করা, সংরক্ষণ করা, ইসলামের খুঁটি সমাজে, পরিবারে, রাষ্ট্রে প্রতিষ্ঠা করা। সুবহানাল্লাহ। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। সহিহ বুখারী 8 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের খুঁটি বা বেনা হলো 8টি। 1 নম্বর, এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। ওয়া ইকামিস সালাতি, সালাত কায়েম করা, ওয়া ইতাইজ যাকাতি, যাকাত প্রদান করা, ওয়াল হজ্জি, হজ করা সামর্থ্য থাকলে, ও সাওমি রমাদান, 5 নম্বর বেনা হলো রমাদান, রমাদান মাসে সিয়াম পালন করা। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে দেখবেন ক্লাস 3, 4, 5 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত ইসলামের খুঁটি কয়টি? ইসলামের খুঁটি 5টি। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাতটাকে বানাইছে 5 নাম্বার। আসলে 5 নাম্বার খুঁটির নাম কি? রমাদান। হাদিসে যেইভাবে আছে ওইভাবে বললেই ভালো, আর এইভাবে বললেও জায়েজ। কিন্তু সমস্যা এক জায়গায়, যখন টিক কোশ্চেন দেওয়া হয় তখন বলা হয় 5 নম্বর খুঁটি কোনটা। এবার তো আপনি একটা ভুল বললেন, 5 নম্বর খুঁটি হলো রমাদান, আপনি বললেন 5 নম্বর খুঁটি হলো হজ, ঠিক কিনা বলেন? রাসূল বলছে 5 নম্বর খুঁটি কোনটা? ওয়া ইকামিস সালাতি 2 নম্বর, ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। 5 নম্বর খুঁটি কোনটা? রমাদান। আপনি যদি উল্টাপাল্টাও বলেন কোনো সমস্যা নাই, কিন্তু যখন আপনি বলছেন যে 5 নম্বর খুঁটি কোনটা, এখানে তো সমস্যা হচ্ছে। রাসূলুল্লাহ যেই সিরিয়াল খুঁটি দিয়েছেন ওই সিরিয়ালেই থাকেন। তাহলে এই খুঁটিটাকে কি করতে হবে? মজবুত করতে হবে, শক্ত করতে হবে। খুঁটি যত শক্ত হবে ঘরের স্থায়িত্ব তত বেশি না কম? ঝড় আসে, আয়লা, লায়লা, নার্গিস, বিজলি, সোলেমান, বিভিন্ন ঘূর্ণিঝড়, বিভিন্ন জলোচ্ছ্বাস আসে, আপনার ঘর যদি শক্তিশালী হয়, মজবুত হয়, ওই ঘরটা সুন্দর থাকবে। আর ঘর যদি নড়বড়ে হয়, সামান্য বাতাস আসার আগে আপনার ঘর পড়ে যাবে। এজন্য ইসলামের যে ঘর, যে রূপক ইসলামের ঘর আল্লাহ দিয়েছেন, যে 5টা ইবাদত, এই 5টা ইবাদত যদি তুমি ছেড়ে দাও ওই ঘরটাও ভেঙে যাবে। আর 5টা ইবাদতকে যদি কামড়ে ধরো ঘরটা আর পড়বে না। সুবহানাল্লাহ। তাহলে 5 নাম্বার খুঁটি, অর্থাৎ সাওম হচ্ছে ইসলামের অন্যতম একটা খুঁটি। খুঁটি অর্থ এরকম খুঁটি না, খুঁটি অর্থ হচ্ছে এটা রূপক অর্থে খুঁটি। তার মানে হচ্ছে আপনি যদি এই 5টি জিনিসকে কামড়ে ধরেন, আঁকড়ে ধরেন, এটার উপর অটল অনড় অবিচল থাকেন, তাহলে ইসলামের উপর অটল থাকতে পারবেন, যেভাবে আপনি একটা ঘরে অটল থাকতে পারেন। আর এই 5টির একটিও যদি আপনি ছেড়ে দেন, যেভাবে আপনার ঘরের এক সাইড ভেঙে গেলে আপনি ঘরে থাকতে পারেন না, ঠিক সেইভাবে আপনি ইসলামের উপর অটল অনড় অবিচল থাকতে পারবেন না, ঠিক কিনা বলেন? তাহলে 2 নম্বর হচ্ছে ইসলামের খুঁটিকে শক্ত করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য সমাজে, পরিবারে, সমাজে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এই খুঁটিকে কি করতে হবে? প্রতিষ্ঠা করতে হবে। আমি সিয়াম পালন করব, আমার এমপি সিয়াম পালন করবে না, আমার মন্ত্রী সিয়াম পালন করবে না, আমার রাষ্ট্রপতি সিয়াম পালন করবে না, তা হতে পারে না। ইসলামী রাষ্ট্র বা ইসলামী হুকুমত ওটাকে বলা হয় যে উপর থেকে, টপ লেভেল থেকে একেবারে নিম্ন লেভেল পর্যন্ত, টপ থেকে বটম সবাই এক নিয়ম, এক সিস্টেমে আল্লাহর দাসত্ব করবে। সুবহানাল্লাহ বলেন। এরকম না যে রাষ্ট্রপ্রধান এখানে আসলো, উনি নামাজেই দাঁড়াতে পারেন না, নামাজই পড়তে পারেন না, এমন না। উনি আসার সাথে সাথে আমি মুসল্লা ছেড়ে দেব, উনি নামাজে দাঁড়িয়ে যাবে, আমরা ওনার ইক্তেদা করব, ঠিক কিনা বলেন? আমাদের এমপি এখানে আসবে, যোগ্য ব্যক্তি তো তাকে বলা হয় ইসলামের দৃষ্টিকোণ থেকে। আমরা মুসলিম, আমরা সব কাজে ইসলাম, কোরআনকে সামনে রাখবো, রাসূলের আদর্শকে সামনে রাখবো। রাসূলের আদর্শ হচ্ছে আমাদের মানদণ্ড। এখানে একটা ব্রিক ফিল্ড আছে, নাম কি? তানজিলা অটো ব্রিক্স, তাই না? প্রত্যেক ব্রিক ফিল্ডে দেখবেন ইটের গায়ে তাদের একটা মার্ক থাকে, থাকে না? তানজিলা অটো ব্রিক্সে কি মল্লিক ব্রিক্সের সাইনবোর্ড উঠবে, ছাপ উঠবে? কোনটা উঠবে? তানজিলাই উঠবে। মল্লিক ব্রিক্সে কি তানজিলা উঠবে? উঠবে না। আপনি লাখ টাকা দিলেও উনি নেবে না, উনি বলবে তাহলে আপনি কিনেই নেন, আমার দরকার নাই, ঠিক কিনা বলেন?
তাহলে একজন মুসলিম তার আদর্শ নমুনা ছাপ থাকবে ইসলামের ছাপ, তার ছাপ হবে ইসলামের ছাপ। সে ইসলামের মানদণ্ড দিয়েই বিচার করবে যে আমি তাকে ভোট দেব কি দেব না, আমি কাকে যোগ্য মনে করব, ঠিক কিনা বলেন? হাসি দেখে, লোক দেখে, লেখাপড়া দেখে যোগ্যতা মনে করলে হবে না। লেখাপড়ার পাশাপাশি ইসলামের যোগ্যতাও কি, ওই ব্যক্তি এখানে আসলে যেন নামাজ পড়াতে পারে। সুবহানাল্লাহ বলেন। এখানে আসছে, আমি ছেড়ে দিয়েছি ওনাকে, উনি এসে খুতবা দিচ্ছেন, মাশাআল্লাহ বলেন। যে আমাদের এমপি সাহেব আসছেন, আমি ছেড়ে দিয়েছি, উনি খুতবা দেওয়া শুরু করেছেন। এরকম না যে উনি নিজেও নামাজ পড়তে পারেন না, আরেকজনকেও নামাজ পড়াতে পারেন না, ওই ব্যক্তি ইসলামের দৃষ্টিকোণ থেকে যোগ্য ব্যক্তি না। 3 নাম্বার হলো, আল্লাহ আমাকে আপনাকে পবিত্র করতে চান। কি করতে চান? পবিত্র করতে চান। সহিহ বুখারী 1903 নম্বর হাদিস, মাল্লাম ইয়াদা কওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। ওই ব্যক্তির সিয়াম পালনে, উপোস থাকায় কোনো যায় আসে না আল্লাহর। যে ব্যক্তি তার মুখের কথা, সব কাজকর্মকে, জবানকে হেফাজত করতে পারল না, ওই ব্যক্তি ক্ষুধায় থাকা, অনাহারে থাকা আল্লাহর কোনো কাজে আসবে না, কোনো প্রয়োজন নাই। আপনি সিয়াম পালন করলেন, গীবত করলেন, সিয়াম পালন করলেন, আপনি মানুষকে ঠকালেন, সিয়াম পালন করলেন, আপনি প্রতারণাও করলেন, সিয়াম পালন করলেন, ওজনে কম দিলেন, এই সিয়াম কোনো কাজে আসবে না। মাল্লাম ইয়াদা কওলা যুরি ওয়ালা আমালা বিহি। আল্লাহ চান আপনি সিয়াম পালন করে, সিয়াম যেইভাবে পবিত্রতা শিখায়, আপনি আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক রাষ্ট্রীয় জীবনকে পবিত্র করেন। সুবহানাল্লাহ। আমাদের সিয়াম হচ্ছে উপবাসের সিয়াম। এই বিষয়ে ইনশাআল্লাহ একদিন আলোচনা করব। আজ শুধু এতটুকু বলি, কিভাবে উপবাস থাকি। সিগারেটওয়ালা আগে ভাগে সিগারেট নিয়ে প্রস্তুত, বলছে বাবা তোমাকে যে সিগারেট আনতে বলেছিলাম, সিগারেট এনেছো? তা বলছে যে সিগারেট এনেছি। কি সিগারেট এনেছো? তা বলছে যে নেবি এনেছি। তুমি জানো না আমি ব্যঞ্জন ছাড়া খাই না? জানো না? ব্যঞ্জন নিয়ে আসো, বাবা ইফতারি করেই সিগারেট করব। মানে আগে ভাগেই ওনার সব রেডি আছে গুনাহ করার জন্য। একজন ঘুষ দিতে এসেছে, আমার হাতে দিবেন না, আমি তো রোজা রেখেছি, আমার টেবিলে রাখেন, ও ডয়ারে রাখেন। একজন মারামারি করবে, তা বলছে আমি রোজা আছি, ইফতারিটা করিনি, তারপর তোমাকে দেখাচ্ছি মজা। তার মানে উনি প্রস্তুত হচ্ছেন, সারাদিন উনি রোজা রাখছেন, সন্ধ্যার পরে গিয়ে মারামারি করবেন, ঠিক কিনা বলেন? এই রমজান মাসে দেখবেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য বদদোয়া করেছেন, এমনি করেননি বদদোয়া। অন্যান্য মাসের চাইতে মানুষ রমজান মাসে বেশি গুনাহ করে। 20 তারিখের পর দেখবেন মহিলারা আর ঘরে নাই, ঠিক কিনা বলেন? সব মহিলারা, ওই যে হাদিসে আসছে রাসূলুল্লাহ কোমর বেঁধে লাইলাতুল কদরে নেমে যেতেন, আর মহিলারা কোমর বেঁধে বাজারে নেমে গেছে, ঠিক কিনা বলেন? শাবানেও মহিলারা নামে না, শাওয়ালেও নামে না। মহিলারা রমজান মাসে দেখবেন নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা জনতা সর্বস্তরের মানুষ। আর দোকানদাররা বলে 1 মাসেই তো আমাদের ব্যবসা, দেখবেন 5 টাকার জিনিস 10 টাকা। অন্যায় জুলুম। কয়টা আমার কিনাই আছে 50 টাকা, আপনি কত দিবেন? আসলে কিনা আছে কত? 10 টাকা 20 টাকা। তাহলে ওই ক্রেতাও গুনাহ করছে, বিক্রেতাও গুনাহ করছে। ক্রেতা এখন তারাবির নামাজ পড়বে, সুন্দর করে ঘরে থাকবে, স্বামীর সেবা করবে, ভোরবেলা সাহুর খাওয়ার জন্য সে প্রস্তুত হবে, তা না, সে নেমে গেছে কোথায়? কোমর বেঁধে বাজারে নেমে গিয়েছে। আল্লাহ রাসূল কোমর বেঁধে নামতে বলেছেন কোথায়? কোথায় নামতে বলেছেন? লাইলাতুল কদরে নামতে বলেছেন। কোমর শক্ত করে বাঁধতেন, নিজে জাগতেন, পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন। আর আমরা কোমর শক্ত করে বাঁধছি, নিজে বাজারে যাচ্ছি, পরিবার পরিজনকেও আমরা হায়ার করে বাজারে নিয়ে যাচ্ছি, আশেপাশের মহিলাদেরকেও আমরা সন্ধান দিচ্ছি, অবু আমি বাজারে যাচ্ছি, তুমি কি যাবা আমার সাথে? চলো। অর্থাৎ নিজেও যাচ্ছে, পরিবার পরিজনকেও জাগিয়ে উনি বাজারে চলে যাচ্ছে, ঠিক কিনা বলেন? তাহলে পবিত্রতা কি হবে নাকি আরো অপবিত্র হবে? পবিত্র হবে। 4 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রভূত কল্যাণ, অনেক কল্যাণ দিতে চান। সহিহ মুসলিম 1151 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদান মাসে ইউদাফুল হাসানাতি ইলা আশাম সালিহা, যে আল্লাহ কুল্লু আমাল ইবনে আদম, বনি আদমের আমল নামায় 70 থেকে 700 পর্যন্ত আমল বর্ধিত করে দেন। ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা,
আল্লাহ তাআলা বলেন কিন্তু ইল্লা সাওম, সাওম ব্যতীত, ফাইন্না ওয়াজজি বিহি ওয়া আনা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, সাওম আমার জন্য, এর প্রতিদান প্রতিফল আমি আল্লাহ নিজেই দান করব। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সহিহ মুসলিম 223 নম্বর হাদিস, আল জুমআতু ইলাল জুমআ, as-salawatul khamsu wal jumu'atu ilal jumu'ati wa ramadanu ila ramadana mukaffiratun ma bainahunna idza ijtanabal kaba'ir। 5 ওয়াক্ত সালাত এক জুমা থেকে আরেক জুমা, এক রমাদান থেকে আরেক রমাদান মধ্যবর্তী যেই গুনাহগুলো হয়ে যায়, এটা করার মাধ্যমে সব কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আপনাকে আমাকে কল্যাণ দিতে চান। কি দিতে চান? কল্যাণ। আমরা আমাদের দেশে একটা ভুলভাল কথা আছে, একটা দুর্বল হাদিস আছে, 1/70। এই রমাদান ছাড়াই তো 1/700, রমাদান ছাড়া কি 1/700। সহিহ মুসলিম 1151 নম্বর হাদিস। তো রমাদানে 70 হবে কেন? আসলে রমাদানে নির্ধারিত কি নাই? কোনো সাওয়াবই নাই, কোনো প্রতিদানই নাই। আল্লাহ বলছেন এর প্রতিদান প্রতিফল আমি দেব। কি দেব, কত দেব আমি জানি। সুবহানাল্লাহ বলেন। 5 নম্বরে আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করতে চান, ক্ষমা করে দিতে চান। সহিহ বুখারী 37-38 নম্বর হাদিস, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান সহকারে রমাদানের সিয়াম পালন করবে এবং ইহতিসাব সহকারে, অর্থাৎ রাত জাগবে অথবা ঈমান সহকারে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান সহকারে, আমলের নিয়তে, সওয়াবের নিয়তে, অথবা জাগ্রত হওয়ার নিয়তে, দুইটাই হতে পারে। অর্থ আল্লাহ তার পূর্বের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা মনে করি রমাদান আসলে সব গুনাহ মাফ হয়ে যাবে, এজন্য অনেকে রোজা রাখে। আসলে রমাদানে কোনো গুনাই মাফ হবে না তাওবা ছাড়া। শুধুমাত্র এক ধরনের গুনাহ মাফ হবে, সেই ধরনের গুনার নাম কি? সগীরা গুনাহ। কবিরা গুনাহের জন্য তাওবা শর্ত। বোনের হক ঠকালেন, ভাইয়ের হক ঠকালেন, মার সেবা করেন না, মানুষের সম্পদ আত্মসাৎ করলেন, এটার জন্য আপনাকে অবশ্যই তাওবা করতে হবে। 25 নম্বর সূরা আল ফুরকান 68, 69, 70। যদি আমরা তাওবার মতো তাওবা করতে পারি, শর্ত পূরণ করে তাওবা করতে পারি। ওই যে পীরের হাতে তাওবা করা, রুমাল ছেড়ে দিল, সবাই তাওবা করছে, এটা কোনো তাওবা না। তাওবা হচ্ছে বোনের হকটা বোনকে ফিরিয়ে দিতে হবে। অবু, তোমাকে এইভাবে ঠকিয়েছিলাম আজ থেকে 22 বছর আগে, 50 বছর আগে, তোমার জমিটা তুমি এবার ভাগ করে নিয়ে যাও, এই আবার তাওবা কবুল হবে। বাবার কাছে গিয়ে মাপ চান, বাবা অনেক অন্যায় অপরাধ করে ফেলেছি। আল্লাহ বলেছেন উফিউ ওয়ালা তানহারহুমা, 17 নম্বর সূরা 23 নম্বর আয়াত। মা বাবার সাথে এমন কথা বলো না যেন উপ শব্দ করে, অর্থাৎ তুমিও উপ শব্দ করবে না, তারাও উপ শব্দ করবে না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে কথা বলো সম্মানজনক কথা, মর্যাদাপূর্ণ কথা বলো। ও মা, ও বাবা, সম্মান দিতে পারি নাই, মর্যাদা দিতে পারি নাই, মাফ করে দাও। তাহলে আপনার তাওবা কবুল হবে। আস্তাগফিরুল্লাহর নাম তাওবা না। আস্তাগফিরুল্লাহ বললে আপনার সগীরা গুনাহ মাফ হবে, কোরআনের একটা আয়াত আস্তাগফিরুল্লাহ। এই কারণে আপনি সওয়াব পাবেন, সগীরা গুনাহ মাফ হবে, কিন্তু তাওবা হবে না। ঠিক না বলেন? একজন মানুষ মুমূর্ষু অবস্থায় হুজুরকে ডেকে আনো, তানজিলা অটো ব্রিক্সের ইমাম সাহেবকে, খতিব সাহেবকে আনো, তাওবা পড়াও। এই তাওবা পড়ানোর নাম তাওবা না, তাওবা করার নাম তাওবা। বোনের হকটা ফিরিয়ে দিতে হবে, ভাইয়ের হকটা ফিরিয়ে দিতে হবে, মানুষের যে সম্পদ ভক্ষণ করেছেন ওটা ফিরিয়ে দিতে হবে। ভাই 20 বছর যাবৎ আপনার সাথে আমার সাথে একটা জমি নিয়ে দ্বন্দ্ব। আসলে আমার বাবা এটা ভুল করেছে, আমি অনেক তদন্ত করে দেখলাম এটার প্রকৃত মালিক হচ্ছেন আপনারা। আপনাদের জমি আপনারা নিয়ে যান, আমরা সব কেস তুলে নিচ্ছি। এবার আপনার তাওবা কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাওবার শর্ত পূরণ করতে হবে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, 66 নম্বর সূরার 10 নম্বর আয়াত। আল্লাহ বলেন তাওবাতুন নাসুহা করো, খালেস তাওবা করো, খাঁটি তাওবা করো। আমাদের দেশে রাস্তাঘাটে মধু বিক্রি করে, আমরা আবার আগুনে জ্বালিয়ে খাঁটি দেখি। খাঁটি মধু শুধু আগুনে জ্বালালে হয় না, অনেক ধরনের কোয়ালিটি আছে। এরকম কোয়ালিটিফুল তাওবা যদি করতে পারি তাহলে অবশ্যই আপনার আমার তাওবা কি হবে? কবুল হবে। নতুবা আস্তাগফিরুল্লাহ দিয়ে কখনো তাওবা হবে না, পীরের হাতে হাত দিয়ে তাওবা হবে না, যদি তাওবা শর্ত পূরণ না করা হয়।
6 নম্বরে আল্লাহ আপনাকে আমাকে রহমত দিতে চান, রহমত করতে চান। ইদা দাখালা রমাদান ফুত্তিয়াত আবওয়াবুল জান্নাহ অকুল অফি রাওয়ায়াতিন ফুত্তিয়াত আবওয়াবুস সামা অফি রাওয়ায়াতিন ফুত্তিয়াত আবওয়াবুর রহমা অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম সুলসিলাতিশ শায়াতিন। আল্লাহর রাসূল বলেন, সহিহ বুখারী 3237 নম্বর হাদিস, যখন রমাদান মাস দাখিল হয়, প্রবেশ করে মানুষের মাঝে, দুনিয়াতে যখন আসে, তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, রহমতের দরজা খুলে দেওয়া হয়, আকাশের দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ রহমত অজধারায় নামতে থাকে বৃষ্টির মতো। এই দরজা খোলা, এটা রূপকও হতে পারে, বাস্তবও হতে পারে, আল্লাহই ভালো জানেন। আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়। শৃঙ্খলাবদ্ধ দুই ধরনের, একটা হচ্ছে বাস্তবিক অর্থেও হতে পারে, আবার রূপক অর্থেও হতে পারে। অর্থাৎ এই মাসে আল্লাহর এত রহমত থাকে যে মানুষ শয়তানের ওয়াসওয়াসা কবুল করে না। তবে রমজানেও যে মানুষ ভুলভাল করে, রমজানেও যে শয়তানে মানুষকে ওয়াসওয়াসা দেয়, তার প্রমাণ হচ্ছে বিভিন্ন হোটেলে রমাদানের পবিত্রতা হাসিল করা। ঠিক কিনা বলেন? দোকানের সামনে, হোটেলের সামনে রমাদানের পবিত্রতা হাসিল করি এই বলে একটা পর্দা টাঙানো থাকে, আর ভিতরে মানুষকে খেতে দেয়। কথা বলেন ঠিক কিনা? ভিতরে ওই ব্যক্তি খেতে পারবে যেই ব্যক্তি অসুস্থ। অসুস্থ ব্যক্তি কখনো হোটেলে খেতে আসে না। ঠিক কিনা বলেন? ওই ব্যক্তি খেতে পারবে, সেই ব্যক্তি মুসাফির। মুসাফির কখনো হোটেলে খেতে যায় না। হোটেলে খায় কারা? যারা অরিজিনালি রোজা ভাঙছে। ঠিক কিনা বলেন? হোটেলে কোনো অসুস্থ ব্যক্তি হোটেলে খেতে আসে? কারণ হোটেলে ঝাল খাবার, এই খাবার, ওই খাবার, অসুস্থ ব্যক্তি আসে। অনেকেই বলে, কয় হুজুর অসুস্থ ব্যক্তিরা খাবে না, আপনারা একটু মাসালা দিয়েন, হুজগান করে মাসালা দিবেন। অসুস্থ ব্যক্তি আছে, মুসল্লি আছে, অনেক মুরব্বী আছে যারা রোজা রাখতে পারে না। যারা রোজা রাখতে পারে না তারা ঘরের ভিতরে নীরবে চুপি চুপি খাবে। ঠিক কিনা বলেন? ওটা আল্লাহ তাদের জন্য জায়েজ করে দিয়েছেন। ইনশাআল্লাহ সামনে আমরা এই মাসালায় আসব। সর্বশেষ আল্লাহ প্রতি রাতে অসংখ্য মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন। ওয়ায়ুনাদি মুনাদি ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি তাকাউ মিনান নারি ওয়া যালিকা কুল্লা লাইলা। তিরমিজি 682 নম্বর হাদিস, হাদিসটি সহিহ। আল্লাহর রাসূল বলেন, যখন রমাদান মাস আসে, একজন ঘোষণাকারী এইভাবে ঘোষণা দিতে থাকে, ও ভালোর অন্বেষণকারীরা সামনের দিকে এগিয়ে যাও, খারাপের অন্বেষণকারীরা তোমরা থেমে যাও। আর আল্লাহ প্রতি রাতে অসংখ্য মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওই যে আমাদের দেশে একটা হাদিস আছে, ইমাম সাহেব উঠে বলছেন, রহমতের 10 দিন, আলহামদুলিল্লাহ আমরা রহমতের 10 দিনে প্রবেশ করেছি। আবার বলছেন আলহামদুলিল্লাহ আমরা নাজাতের 10 দিনে প্রবেশ করেছি। আবার বলছেন আলহামদুলিল্লাহ আমরা মাগফিরাতের 10 দিনে প্রবেশ করেছি। হাদিসটা দুর্বল এবং জয়ীফ এবং মুনকার। এই হাদিস গ্রহণযোগ্য না। হাদিস হচ্ছে সহিহ, ওটা সহিহ বুখারী 3237 নম্বর হাদিস, শুধু 37-38 নম্বর হাদিস। সহিহ মুসলিম 1079 নম্বর হাদিস। তিরমিজি 682 নম্বর হাদিস। আল্লাহ 30 দিন ক্ষমার ব্যবস্থা রেখেছেন, 30 দিন রহমতের ব্যবস্থা রেখেছেন। অর্থাৎ রহমতের দরজা খোলা হয় 30 দিনে, আর বন্ধ করা হয় না। সুবহানাল্লাহ। মাগফিরাত 30 দিন রেখেছে। নাজাত, প্রতি রাতের দিনে আল্লাহ মানুষকে নাজাত দিয়ে থাকেন জাহান্নামের আগুন থেকে। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। প্রতি রাতে আল্লাহ অসংখ্য মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। অর্থাৎ আল্লাহ রাতেও মুক্তি দেন, দিনেও মুক্তি দেন। 10 দিন 10 দিন করে কোনো সময় আপনারা নেবেন না। দেখবেন যত জায়গায় ক্যালেন্ডার দেখবেন, ক্যালেন্ডারে লেখা আছে রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। ওই ক্যালেন্ডার হাতে নেবেন না। রহমতের কয় দিন? সবাই বলেন। মাগফিরাতের, নাজাতের। এটা সহিহ হাদিস, 100% গ্যারান্টি দিলাম। সহিহ হাদিস 100% গ্যারান্টি। আর রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন 100% গ্যারান্টি দিলাম। এটা দুর্বল এবং মুনকার হাদিস। মুনকার ওই হাদিসকে বলা হয় যে হাদিস সহিহ হাদিসের বিপরীত। এই হাদিস কখনোই গ্রহণযোগ্য হবে না। সুবহানাল্লাহ। কখনোই আপনি গ্রহণ করতে পারবেন না। তাহলে রহমতের 30 দিন, মাগফিরাতের 30 দিন। আগামী বছর যখন আপনারা ক্যালেন্ডার ছাপবেন বিভিন্ন জায়গা থেকে, তখন আমার কাছে ফোন দিয়ে হাদিস নাম্বার জেনে লিখে দেবেন রহমতের 30 দিন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1079, মাগফিরাতের 30 দিন, সহিহ বুখারী হাদিস নাম্বার 37-38, নাজাতের 30 দিন,
তিরমিজি হাদিস নাম্বার 682। ইনশাল্লাহ পারা যাবে না? ইনশাল্লাহ। আর 1-এ 70 এই কথা কখনোই বলবেন না। সাধারণ মাসেই 1-এ 700।